চুয়াডাঙ্গার কেরু চিনুকল এলাকা থেকে 7টি বোমা উদ্ধার হয়েছে, যা নিষ্ক্রিয় করতে কাজ করছে বোমা ডিসপোজাল ইউনিট। গত বৃহস্পতি ও শনিবার কেরু অ্যান্ড কোম্পানির জেনারেল অফিস সংলগ্ন এলাকা থেকে 3টি বোমা উদ্ধার করা হয়। পরদিন চিনিকলের শ্রমিক নেতা জয়নাল আবেদিন নফরের কার্যালয়ের পেছনে পলিথিনে মোড়ানো আরও 4টি বোমা উদ্ধার করা হয়। খবর পেয়ে রাজশাহী থেকে আসা র্যাব 5-এর বোম ডিসপোজাল দল বোমা নিষ্ক্রিয়ের কাজ করছে। বাচ্চারা একটু খেলাধুলা করে, শান্তি পাচ্ছে না, বাড়িতে ছাড়তে পারছে না, যে এই ঝোড়ে ও ঝোড়ে সে ঝোড়ে, খালি বোম। বিশাল একটা আতঙ্কের মধ্যে আছি আমরা কখনো বোমা চোখে দেখি নাই। এই 2-3 দিন যাবৎ দেখছি এলাকায় বোমা ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রশাসন উদ্ঘাটন করে আমাদের স্বস্তি দেবে, এটা আমরা আশা করছি প্রশাসনের কাছে। এ নিয়ে আরও খবর জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রেজাউল করিম লিটন। লিটন, কিভাবে কোথা থেকে এই বোমা আসলো, কিছু জানা গেছে? তমাল, আসলে আমি এখন আছি কেরু ক্যাম্পাসে। আপনি জানেন যে কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত চিনিকল। আমি এখন যেখানে আছি ঠিক ডান পাশেই আমার কেরু জেনারেল অফিস এবং আমার ঠিক পিছনেই কেরু অ্যান্ড কোম্পানির ডিস্টিলারি, যেখানে মদ তৈরি হয়, বিলাতি মদ, দেশি মদ। তো সব মিলিয়ে কেরু অ্যান্ড কোম্পানি একটি বৃহৎ শিল্প কমপ্লেক্স। গত 13 তারিখে হঠাৎ করেই কেরুর এই জেনারেল অফিসের সামনেই যে ক্লাব আছে, ক্লাব মাঠেই 2টি বোমা পাওয়া যায়। এরপরেই আবার 15 তারিখে অর্থাৎ গত পরশু দিন আবার সেখানে আরেকটি বোমা পাওয়া যায়। এবং গতকাল এখানে যে শ্রমিক নেতারা আছে তাদের আলাদা আলাদা কার্যালয় আছে প্রত্যেকের। গতকাল একজন শ্রমিক নেতা জয়নাল আবেদিন নফরের যে কার্যালয় আছে তার ঠিক পিছনে 4টি বোমা পাওয়া যায়। তো এই যে প্রায় দিনই কেরু ক্যাম্পাসে হাত বোমা পাওয়া যাচ্ছে, বোমাগুলো বেশ শক্তিশালী। আজকে ঠিক 4টার দিকেই যশোর থেকে সেনাবাহিনীর বোম ডিসপোজাল একটি টিম এসে এই 4টি বোমা এখানে ধ্বংস করেছে। এর আগে রাজশাহী থেকে র্যাবের একটি টিম এসে বোমাগুলো ধ্বংস করেছিল, আগের পাওয়া বোমাগুলো। তো সব মিলিয়ে কেরু ক্যাম্পাসে একটি আতঙ্ক বিরাজ করছে এবং কেরু শ্রমিক সহ এলাকাবাসী দাবি করছে যে এই কারা কেন এই বোমা কেরু ক্যাম্পাসে রেখে যাচ্ছে তাদেরকে খুঁজে বের করার জন্য সেনাবাহিনী আছে, গোয়েন্দা আছে, পুলিশ আছে। তারা কিন্তু এই এলাকায় যৌথ অভিযান চালাচ্ছে, তল্লাশি চালাচ্ছে, তারা বোম উদ্ধার করছে, কিন্তু এর সাথে জড়িত কাউকে তারা বের করতে পারছে না। তো এই যে 16 তারিখে কেরু অ্যান্ড কোম্পানির সিবিএ নির্বাচন ছিল, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে সেই নির্বাচন বন্ধ হয়ে গেছে। তো এলাকাবাসী এবং কেরু শ্রমিকরা ধারণা করছে যে এই নির্বাচনকে কেন্দ্র করেই হয়তো কোনো পক্ষ এই ধরনের বোমা রেখে ভীতি তৈরি করার চেষ্টা করছে। তো সব মিলিয়ে এলাকাবাসী এবং কেরু শ্রমিকরা দাবি জানাচ্ছে প্রশাসন খুব তাড়াতাড়ি, খুব শিগগিরই উদ্ঘাটন করবে। লিটন, আপনাকে ধন্যবাদ। চুয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রেজাউল করিম লিটন।